হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে একটা নতুন জায়গায় নিয়ে যাবো, যদিও সেখানে আমি আজকে প্রথম যাচ্ছি। বেড়াতে যাওয়ার যে কোনো জায়গায় তো আমার ঘুরতে খুবই ভালো লাগে, তাছাড়াও কিন্তু বিভিন্ন মন্দিরে ঘুরতে আমার সব থেকে বেশি ভালো লাগে। যদিও এটা আমার বাড়ির কাছে থেকেই, তবুও কিন্তু আগে কখনো যাওয়া হয়নি। আমি বাড়ি থেকে বেরোতে 11টা বেজে গেছিল। দেখো, আমরা তো গুছিয়ে বেরিয়ে পড়েছি, সাথে আমাদের সাথে মিষ্টি গোপাল সোনাকেও নিয়ে নিয়েছি। গোপাল সোনার যে ড্রেসটা পরা রয়েছে সেটা কিন্তু ওর পয়লা বৈশাখের জন্য তোলা ছিল, কিন্তু দেখো আজকে হঠাৎ প্রোগ্রামে আমরা যেহেতু ঘুরতে যাচ্ছি, তো ওই জন্য ওকেও দেখো নতুন ড্রেসটা পরিয়ে নেওয়া হয়েছে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। গোপাল সোনার এই ড্রেসটা কিন্তু ওর মাই বানিয়ে দিয়েছে। নদীয়ার চাকদা যশোরা গ্রামে জগন্নাথ মন্দির। সুভদ্রা ও বলরাম ছাড়া এই ধরনের জগন্নাথ মন্দির আমাদের এই পশ্চিমবঙ্গের মধ্যে এই প্রথম। বাড়ি থেকে গুগল ম্যাপ দেখতে দেখতে আমরা ফাইনালি পৌঁছে গেলাম সেই মন্দিরে। অজান্তেই আমরা এমন টাইমে এসে পৌঁছেছিলাম যে সত্যিই সেটা ভাগ্যের ব্যাপার। যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার আমাদের মেন সমস্যা যেটা হয় সেটা হলো আগে থেকে কোনো প্ল্যান করাই হয় না, হঠাৎ প্রোগ্রামেই সব জায়গায় যাওয়া হয়। তো ওই জন্য কখনো কোনো একটা জায়গায় গিয়ে আমরা বেশ ভালোভাবেই পৌঁছাতে পারি, বা কখনো কোনো একটা জায়গায় গিয়ে আমরা ঠিকঠাক মতো পৌঁছাতে পারি না, বা সব কিছু ঠিকঠাক মতো দেখতে পারি না। কিন্তু এখানে যে আমরা হঠাৎ প্রোগ্রামে আসার পরও সব কিছু ঠিকঠাক মতোই দেখতে পেরেছিলাম। নদিয়া জেলার চাকদার যশোরা গ্রামের এই জগন্নাথ মন্দির। আর এই জগন্নাথ মন্দিরকে ঘিরে রয়েছে নানা রকমের অলৌকিক বৈশিষ্ট্য, তাছাড়াও অনেক ইতিহাস লুকিয়ে আছে এই মন্দিরে। চলো আমরা সবাই মিলে একটু মন্দিরের মধ্যেটা প্রবেশ করি। বেশ অনেকটা বড় একটা সিংহদ্বার পার করে ভেতরে ঢুকতে হবে। জায়গাটা এত সুন্দর আর এত নিরিবিলি। আর দেখো, মন্দিরের আশেপাশটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো নোংরা আবর্জনা কোনো জায়গায় নেই। তো দেখো, তারপর এখানে ঢুকেই একটা নিম গাছ রয়েছে, যেটা কিন্তু অনেক বছর পুরনো। আর এই মন্দিরের সাথে কিন্তু নবদ্বীপের নিমাই পণ্ডিতও জড়িত আছে। আমাদের এই দেশটাকে কিন্তু গৌরদেশও বলা হয়। চাকদাহ বা চাকদা নদীয়ার একটি প্রাচীন জনপদ। পুরাণে কথিত আছে ভাগীরথী নদী অর্থাৎ গঙ্গা। গঙ্গা যখন আনার সময় প্রচণ্ড বর্ষার কারণে ভগীরথের রথের চাকা এখানে বসে যায়। তিনি সেই চাকা টেনে তোলেন এবং সেই চাকার নিচে থেকে প্রকাণ্ড দহ সৃষ্টি হয়। সেই থেকে এই জায়গাটার নাম চক্রদহ। কালক্রমে সেটা চাকদাহ বা চাকদাতে পরিণত হয়েছে। জগন্নাথের সুভদ্রা বলরাম বিহীন মূর্তি হওয়া ও যশোরা গ্রামে জগদীশ পণ্ডিতের জগন্নাথ বিগ্রহ প্রতিষ্ঠা সম্পর্কে লোকমুখে একাধিক গল্প। তবে যাই থাকুক না কেন, মন্দিরটা কিন্তু দেখতে খুবই সুন্দর, আর দেখেই মনে হচ্ছে অনেক বছরের মন্দির। মন্দিরে ঢুকেই যেটা বিশেষ করে চোখে বাঁধবে সেটা হলো এত সুন্দর মনোরম আর শান্ত পরিবেশ। আমরা যখন মন্দিরের মধ্যে ঢুকছিলাম তখন ভীষণ সুন্দর একটা মধুর গান আমাদের কান ছুঁয়ে যাচ্ছিল। ঘটনাচক্রে বা অজান্তেই আমরা এমন সময় গিয়ে পৌঁছেছিলাম যখন ভগবানের ভোগ দেওয়া হচ্ছিল, আর সেই সময় এত সুন্দর মনোরম গান হচ্ছিল যে কি বলবো। স্থানীয় কিছু বয়স্ক ব্যক্তির কাছে গল্প শোনা। এক সময় স্বপ্নে জগন্নাথ দেব জগদীশ পণ্ডিতকে দেখা দিয়ে পুরীধামে পাণ্ডাদের অত্যাচারে তার দুর্দশার কথা জানান, এবং খুব শীঘ্রই পুরীধাম ত্যাগ করে জগদীশ পণ্ডিত যেখানে রাখতে চাইবেন গঙ্গার তীরবর্তী যে কোনো জায়গায় উনি একাই চলে আসার মনোবাসনা ব্যক্ত করেন। তার সাথে সাথে পুরীর রাজা প্রতাপচন্দ্র রায়কে জগন্নাথদেব স্বপ্ন দেখান যে জগদীশ পণ্ডিতকে যেন তিনি সাহায্য করেন তার পুরীধাম থেকে চলে যাওয়ার জন্য। স্বপ্নে পাওয়ার নির্দেশ অনুযায়ী জগদীশ পণ্ডিত জগন্নাথ বিগ্রহ পুরীধাম থেকে নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করেন। ঠিক তখনই জগদীশ পণ্ডিতের মনে পড়ে যায় যে জগন্নাথদেব পুরীধাম থেকে তার সাথে চলে আসার সাথে সাথে একটা শর্তও দিয়েছিলেন। ওই শর্ত অনুযায়ী প্রভুকে পথের মাঝখানে কোনো জায়গায় নামানো যাবে না, নামালে সেই জায়গাতেই তিনি থেকে যাবেন। জগদীশ পণ্ডিত নদীয়ার গঙ্গার তীরবর্তী কোনো মনোরম স্থানে জগন্নাথ বিগ্রহ প্রতিষ্ঠার প্রকল্প নিয়ে একটি পুটুলির মধ্যে জগন্নাথ বিগ্রহ ঝুলিয়ে পুরীধাম থেকে রওনা হন। তারপর পুরীধাম থেকে জগন্নাথ বিগ্রহ নিয়ে আসার সময় পথে নানান ক্লান্তির জন্য জগদীশ পণ্ডিত চাকদাহের নিকটে গঙ্গা তীরবর্তী যশোরা গ্রামে কিছুক্ষণ যাত্রা বিরতি করেন। আর ঠিক সেই সময় উনি আগের যেই শর্তটা সেটা ভুলে গিয়েছিলেন। তারপর কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর তিনি যখন আবার নতুন করে যাত্রা শুরু করার চেষ্টা করেন, তখনই উনি উপলব্ধি করেন পুটুলিটি অত্যন্ত ভারী হয়ে উঠেছে এবং সেই মাটি থেকে তোলাও তার পক্ষে আর সম্ভব হচ্ছে না। সেই জগন্নাথ বিগ্রহ এক বৃহৎ বিগ্রহে পরিণত হয়েছে। নিরুপায় হয়ে তখন ওখানেই উনি জগন্নাথ দেবকে প্রতিষ্ঠা করেন এবং পূজা করা শুরু করে দেন। তখন ওখানকার রাজার কানে এই সংবাদটা পৌঁছায় এবং উনি সেটা সত্যতা যাচাই করার জন্য ওখানে ওনার প্রতিনিধি পাঠান। সেখানে গিয়ে সেই রাজার প্রতিনিধি জগদীশ পণ্ডিতকে বলেন যে জগন্নাথ মূর্তিটি এক্ষুনি এখান থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যেতে হবে। কিন্তু জগদীশ পণ্ডিত বলেন যে এনাকে সরানোর ক্ষমতা আমার নেই, কারণ উনি নিজের ইচ্ছাতেই এখানে প্রতিষ্ঠিত হয়েছেন। তারপর সেই রাজার দূত যখন জগন্নাথ দেবকে দেখলেন তখন উনি ভক্তিতে ভরে উঠলেন এবং তারপর ওখান থেকে চলে গেলেন রাজসভায়। সেখানে গিয়ে রাজাকে সমস্ত ঘটনা খুলে বললেন। তারপর কৃষ্ণনগরের রাজা সেখানে আসেন এবং বিগ্রহ সম্পর্কে নানা রকম তথ্য জগদীশ পণ্ডিতের মুখে শোনেন এবং উনি সিদ্ধান্ত নেন যে এখানে ভগবানের পূজার জন্য যত দূর যা করার দরকার সবকিছু উনি করবেন। সেই মতো উনি ওখানে ঠাকুরবাড়ি নির্মাণ করেন এবং বিগ্রহ এবং মন্দিরের জন্য অনেকটা জমি উনি দান করেন। তারপর ওখানে যখন মন্দিরটা সম্পূর্ণভাবে হয়ে যায় তখন জগদীশ পণ্ডিত তার ভাই মহেশ পণ্ডিতকে নবদ্বীপ ধাম থেকে এনেছিলেন পূজার জন্য, এবং দুই ভাই মিলে জগন্নাথ দেবের সেবায় লেগে পড়েন। তাদের জীবনের প্রায় শেষ দিকে স্থানীয় বিশ্বনাথ গোস্বামীর উপর
সেই মন্দিরের দায়িত্ব দিয়ে বৃন্দাবনে চলে যান তারা দুই ভাই। তারপর থেকে বিশ্বনাথ গোস্বামীর বংশধররাই দীর্ঘদিন ধরে এই মন্দিরের পরিচালনার দায়িত্বে ছিলেন। পরবর্তীতে এই মন্দির পরিচালনায় কেন্দ্র করে সংকট দেখা দিলে স্থানীয় অধিবাসী বৃন্দের অনুরোধে শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ মন্দির পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। সর্বশেষ জানা যায় শ্রী চৈতন্য মহাপ্রভুর আগমন ঘটেছিল এমন 108টি স্থান বেছে নিয়ে সেই সমস্ত স্থানে মন্দির গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছেন গৌড়ীয় মঠ, যার মধ্যে চাকদহের যশোরা জগন্নাথ মন্দির অন্যতম। নবদ্বীপে জগদীশ পণ্ডিত নিমাইয়ের প্রতি ছিলেন স্নেহশীল। নিমাই সন্ন্যাস নিয়ে পুরীধামে থাকবেন কথা শুনে জগদীশ ভাবলেন যদি জগন্নাথ দেবকে গৌড়দেশে আনা যায় তবে সন্ন্যাস নেওয়ার পরেও নিমাই গৌড়দেশেই থাকবেন, এই ভেবে জগদীশ পুরী রওনা দিলেন। পুরীতে সেই সময় জগন্নাথের নবকলেবর চলছিল। জগদীশ পণ্ডিত জগন্নাথের স্বপ্নাদেশ পেয়ে রাতের অন্ধকারে পুরনো বিগ্রহ কেলি বৈকুণ্ঠ থেকে তুলে এনে এক প্রকাণ্ড লাঠির সাথে পুটুলি বেঁধে বাংলার দিকে যাত্রা করলেন। নবদ্বীপের কাছে চক্রদহ, মানে যা এখন বর্তমানে চাকদা, যেখানে গঙ্গা স্নানের করার জন্য উনি ওখানে বিগ্রহ সমেত ঝোলাটি মাটিতে রাখেন। স্নানের পর ফিরে এসে তার তুলতে পারলেন না জগন্নাথ, ওখানেই প্রতিষ্ঠিত হলেন। এই স্থানে চৈতন্য এসেছিলেন জগদীশ পত্নী দুঃখিনী দেবীকে চৈতন্য একটি গৌরগোপাল বিগ্রহ দান করেন। আজও দেখবেন ওই মন্দিরের মধ্যে সেই বিগ্রহ আছে, এবং যে লাঠিটাতে করে উনি পুটলি বেঁধে নিয়ে এসেছিলেন সেই লাঠিটাও কিন্তু এখানে এখনো পর্যন্ত সযত্নে তোলা আছে। ধরে নিলাম আমাদের পরম সৌভাগ্য যে আমরা যখন এসেছিলাম তখন অজান্তেই আমরা একটা সুন্দর সময় এসে পৌঁছেছিলাম, কারণ আমরা যখন এখানে এসে পৌঁছালাম তখনই কিন্তু শুরু হচ্ছিল ভগবানের ভোগ নিবেদনের সময়। আর এখানে দেখো মন্দিরের গায়ে কিন্তু, মানে দেওয়ালের গায়ে কিন্তু মানে ভগবানের নানা রকম রূপ তুলে ধরা হয়েছে। যে কোনো মন্দির সম্পর্কে বা ভগবান সম্পর্কে কোনো কিছু বলার স্পর্ধা বা সাহস কিন্তু আমার নেই, কিন্তু যতটুকু আমি শুনেছি লোক মুখে ততটুকুই তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম। আর দেখো মন্দিরে ঢোকার মুখেই কিন্তু সুন্দর একটা গরুর দেবতার যে মূর্তি রয়েছে, এটাও কিন্তু ভীষণ সুন্দর। আর এই মন্দিরের মধ্যে কিন্তু টিকিট কেটে ভক্তদের প্রসাদ পাওয়ারও অনেক ব্যবস্থা আছে। দেখো আমার জানা যতটুকু ছিল সেই দুটো তথ্যই কিন্তু তোমাদের সাথে আমি তুলে ধরলাম। তোমাদের যদি এই মন্দির সম্পর্কে আরও কোনো তথ্য থাকে অবশ্যই তোমরা জানাতে পারো কমেন্টে। দেখো আমাদের সাথে সাথে কিন্তু মিষ্টি গোপুসোনাও চলে যাচ্ছে এখন বাইরে। সত্যি কথা বলতে যে কোনো মন্দিরের মধ্যে ঘুরলে আলাদা একটা মনে শান্তি পাওয়া যায়। ভগবানের নানা রূপ, নানা অবতার এবং তার নানা মাহাত্ম্য, ওনারা ওনাদের অবতারে এসে কি কি করে গেছেন বা কেমন ছিলেন, কেমনভাবে কাটিয়েছেন, এই সমস্ত খুঁজতে যাওয়া মানে নানান মতের সামনে হওয়া। তাই মনে ওনাদের প্রতি একটা আলাদা ভক্তি রেখে দেখো মন্দির ঘুরে আমরা বেরিয়ে পড়লাম। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই করে কমেন্টে জয় জগন্নাথ লিখো। দেখো মন্দিরে ঢুকতেই কিন্তু বাদিকে রয়েছে সুন্দর একটা মাঠ বা একটা বেদি, এর মধ্যে কিন্তু একটা সিংহাসনও আছে। তোমরা কে কে এই মন্দিরটা দর্শন করে গেছো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো।